কি একটা সমস্যার বিষয় বলুন তো? কোনো মানুষের জন্যে যারা বিপদে পড়েছেন তাদের জন্যে কিছু করলে সেটা পোস্ট করলেও জ্বালা। কিছু অংশের মানুষ বলবে, "বাবা দেখো করে আবার পোস্ট করে দেখাচ্ছে।" এরকম করার থেকে না করাই ভালো। আবার যদি পোস্ট না করেন তাহলে শুরু হয়ে যাবে অন্য রকমের গল্প। কেন পোস্ট করলেন না? তাহলে কি সত্যি উনি দিচ্ছেন না? তাহলে কি এটা ফেক? তাহলে যদি ফেক না হতো তাহলে তো উনি পোস্ট করে একবার জানাতেন। মহা বিপদে পড়েছেন কিন্তু বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। কোন দিকে যে যাবেন, মানে কাকে খুশি করতে গিয়ে যে কাকে দুঃখ দিয়ে ফেলবেন, এটা বোঝা মহা মুশকিল। এবং এই যে একটা বিষয় চলছে না সোশ্যাল মিডিয়া জুড়ে, আজকে এটা নিয়ে কথা বলা অত্যন্তভাবে দরকার। আজকে এই কোয়েশ্চেনটা শাকিব ভাইয়ার ওপরেই উঠছে যে বন্যা নিয়ে কেন তার তরফ থেকে কোনো পোস্ট দেখতে পাওয়া গেল না। তিনি যে এই যে 10,000 পরিবারের পাশে যে তিনি এসে দাঁড়ালেন, তাদের শুকনো খাবার, মেডিসিন, স্যালাইন এগুলো যে আরো যেগুলো নিড, যেগুলো এই মানুষগুলোর চাওয়া এখন পেতেই হবে, এই ব্যাপারগুলো কেন তিনি পোস্ট করলেন না? তাহলে কি তিনি সত্যি এর সঙ্গে যুক্ত নেই? বন্ধুরা, আজকে আমরা সকালের এই প্রথম ভিডিওটাতে এই বিষয়টা নিয়ে কথা বলবো। ধন্যবাদ সাকিবিয়ান ভাইদের বোনেদের যারা আমাদের এই বিষয়গুলো পাঠিয়েছো, এবং আমরা এখানে চিত্রনায়ক ইমন, যিনি রিমার খারলানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তার একটি ভিডিও সেশন আমি দেখলাম, যেটা বেশ কয়েকটা পোর্টাল থেকেই বেরিয়েছে। চ্যানেল আইয়ের তরফ থেকেও বেরিয়েছে, যায় দিন বলে এই ধরনের একটা পত্রিকা আছে, সেখান থেকেও বেরিয়েছে। তো চ্যানেল আইয়েরটাই আমি দেখলাম, বেসিক্যালি দুটোই দেখেছি। তো চিত্রনায়ক ইমন বলছেন যে আজকে থেকে নয়, রিমার খারল্যান্ড যে উদ্যোগটা তারা নিয়েছে, তারা বন্যার প্রথম দিন থেকেই তারা উদ্যোগটা নিয়েছেন এবং তারা করেই যাচ্ছেন কনস্ট্যান্ট কিছু না কিছু। তারা আজকেও করছেন, তারা আগামীকালও করবেন, তারা বিগত 2 দিন আগেও করেছেন, 3টে দিন আগেও করেছেন। এখন একটা ব্যাপার হচ্ছে, একজন মানুষ যদি মনে করেন যে আমি এই মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছি, আমার ক্ষমতা অনুযায়ী আমি পোস্ট করে আরো 10টা লোককে জানাবো না, তাতে করে এখানে কারোর কি কিছু বলার আছে? আমরা তো বরাবরের জন্যই এটা দেখেছি যে মেগাস্টার শাকিব খান তিনি যখন বিপদে পড়া মানুষগুলোর পাশে এসে দাঁড়ান, তখন তিনি ঘটা করে পোস্ট করে জানান না আমি এটা করলাম, আমি ওটা করলাম। বহু চিত্রনায়ক চিত্রনায়িকাদের তো দেখছি যে যারা করছে, সত্যি করছে, এটা মিথ্যে না যে তারা করছে না, কিন্তু করার সময় একটা করে ছবি তুলে তুলে তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্টও করছে। এইখান থেকেই মেগাস্টার শাকিব খান ভিন্ন। তিনি করবেন, কিন্তু তিনি নীরবে করেন, তার লোক দেখানি পছন্দ নয়। আরেকটা বিষয় বলি, প্রচুর মানুষ গৃহহীন, প্রচুর মানুষ যারা প্রত্যেকটা মুহূর্ত প্রচণ্ড বিপদের সম্মুখীনতার মধ্যে দিয়ে কাটাচ্ছেন। এখন বিষয় হচ্ছে, মেগাস্টার শাকিব খানের একটা পোস্ট, মানে বন্যার্থীরা সকলে ভালো থাকবেন, এই বিপদ তাড়াতাড়ি কেটে যাক, বিপদ মুক্ত হোক বাংলাদেশ, এই ধরনের পোস্ট যদি মেগাস্টার শাকিব খান করতেন, তাহলে সিনারিওটা কি কিছু বদলাতো? আমার প্রশ্নটা এখানে। হ্যাঁ, মানছি বেশ কিছু মানুষ আশা করেছিলেন, যারা হয়তো শাকিব ভাইয়াকে প্রচণ্ড ভালোবাসেন, তাদের একটা দুঃখ লাগার জায়গা হয়তো তৈরি হয়েছে যে কেন শাকিব ভাইয়া কোনো পোস্ট করলেন না বন্যা কেন্দ্রিক। উনি পোস্ট করেননি, উনি 10টা হাজার, একটা দুটো 1000 2000 নয়, 10,000 পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন উনি এবং ওনার কোম্পানি রিমার খারল্যান্ড। এটা কি একটা ফেসবুক পোস্টের থেকে বড় কিছু নয়? মানে এই যে এতগুলো মানুষ, তারা যে শুকনো খাবার পাচ্ছে, তারা যে ওষুধ পাচ্ছে, তারা যে স্যালাইন পাচ্ছে, এইগুলো তো তাদের বেশি দরকার। একটা ফেসবুক পোস্ট করে 4টি লোক দেখিয়ে হয়তো 50,000 লাইক পড়বে, সেটা মেগাস্টার শাকিব খানের কাছে বেশি ইম্পর্ট্যান্ট নয়। প্রিভিয়াসলিও আমরা এই বিষয়টা দেখেছি, এটা প্রথমবারের জন্য নয়। তিনি কিছু করে পোস্ট করেন না, তিনি নিজেকে একটু অন্তরালে রাখতেই পছন্দ করেন। এটা তার ধারণা, তার মতামত, তার ডিসিশন, এখানে তো মানুষের কিছু বলার থাকতে পারে না আমার মনে হয়। হ্যাঁ, যদিও তিনি পাবলিক ফিগার, তাই সাধারণ মানুষের হয়তো অনেক কিছুই বলার থাকতে পারে বা তারা বলছেও, কিন্তু আমি একটাই বিষয় বলবো, আপনারা ভেবে দেখবেন, মেগাস্টার শাকিব খানের বন্যা নিয়ে একটা পোস্ট কিন্তু বাংলাদেশের কোনো সিচুয়েশনকে, খারাপ সিচুয়েশনকে ভালো করে দিতে পারতো না সাথে সাথে। তাই এটা নিয়ে পড়ে থেকে লাভ নেই, বরঞ্চ এটা নিয়ে কথা বলুন যে মিডিয়ার মাধ্যমে, বা সবার আগে আমরা এই শরৎ মিউজিক বেঞ্চ সিস্টেম বলেছিলাম যে মেগাস্টার শাকিব খান কি করছেন এক্স্যাক্টলি বন্যা কবলিত মানুষদের জন্য, তার একদিন পরে সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয়, বিভিন্ন চ্যানেল সেটাকে কভার করে। তো এইটা বলুন যে মেগাস্টার শাকিব খান তিনি কি করছেন আর কি না করছেন। তিনি এখন আমেরিকায় আছেন, কনস্ট্যান্ট রিমা খারল্যানের মানে টিমের সঙ্গে চেয়ারম্যান সাহেব যিনি আছেন, চিত্রনায়ক ইমন, তাদের সঙ্গে কনস্ট্যান্ট যোগাযোগ রেখেছেন যে এই বন্যা কবলিত মানুষগুলোর জন্য আরও কি কি করা যায়, আরও কি কি করা যায়। শিল্পী সমিতির তরফ থেকে বুথ খোলা হয়েছে, যেখানে যাদের যা যা সামর্থ্য, মানে কেউ যদি 10 টাকা দিতে চায়, কেউ যদি 1 বাটি চাল দিতে চায়, কেউ যদি 10,000 টাকা দিতে চায়, যার যেমন সামর্থ্য তারা এই বুথে এসে জমা করবে এবং সেই জমা হওয়া জিনিসগুলো বন্যা কবলিত মানুষগুলোর কাছে পৌঁছে দেবে বাংলাদেশের শিল্পী সমিতি। তো এত উদ্যোগ কিন্তু হচ্ছে, চলচ্চিত্র জগৎ কিন্তু নেমে এসেছে, সত্যি এটা বলতে কোনো বাধা নেই। A to Z ম্যাক্সিমাম লোকজন তারা তাদের মতন করে চেষ্টা করছে। এছাড়াও আমি তো এরকমও জানতে পারলাম, বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো আছে
সেগুলোর সঙ্গেও রিমার্ক হারল্যান্ড যুক্ত হয়েছে এবং সেখানেও তারা অর্থনৈতিকভাবে তাদের সাহায্য করছে বা জিনিসপত্র দিয়ে তাদের সাহায্য করছে। কিন্তু যখন অর্গানাইজেশনগুলোর নাম আমরা জানতে পারছি তখন আর সেখানে রিমার্ক হারল্যান্ডের নাম পাচ্ছি না, কেননা ওই অর্গানাইজেশনগুলোর সঙ্গে তারা যুক্ত হয়েছে, রিমার্ক হারল্যান্ড যুক্ত হয়েছে, যাতে আরও মানুষের কাছে এই ত্রাণ পৌঁছে দেওয়া যেতে পারে। সো এটা বলবেন না যে শাকিব খান কি করছেন বা তিনি যে করছেন তার প্রমাণ কি, তিনি এটা নিয়ে প্রশ্ন দয়া করে তুলবেন না। ওই মানুষটি খুব ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ, তার দেশের মানুষ বিপদে পড়েছেন, কিভাবে তিনি অন্যদিকে মুখটা ঘুরিয়ে থাকবেন? অনেক মানুষের সাথে মেগাস্টার শাকিব খানের এখানেই পার্থক্য। তিনি আজ বাংলাদেশ থেকে এত দূরে আমেরিকাতে অবস্থান করছেন, তারপরেও তিনি কনস্ট্যান্ট তার কিন্তু কোম্পানিকে ডিরেকশন দিতে থাকছেন। তারা কিন্তু ডিসকাস করছেন যে কিভাবে কি করা যায়, এবং তারা করছেন। যারা রোজ করছেন, রোজ পোস্ট করতে হবে, আমরা আজকে এতগুলো দিলাম, আমরা আজকে এতগুলো দিলাম। ভাবুন তো যে সকল মানুষগুলো বন্যা কবলিত মানুষ, তাদের কাছে সত্যিই কি এই পোস্টগুলো এখন ভালো লাগবে? এতগুলো দিলাম। এই যে ডিরেক্টর রাইহান রাফি ভাইয়া, তার একটি পোস্ট আমার রিসেন্ট টাইমে খুব ভালো লেগেছে। তিনি লিখছেন যে দান করে সেলফি তুলে পোস্ট করবেন না, যে মানুষগুলো আজকে বিপদে পড়েছে তারা কেউ ভিখিরি নয়, তারা আজকে পরিস্থিতির শিকার হয়েছে। তো এরকম একটা পোস্টের একদম একমত পোষণ করি আমি। মেগাস্টার শাকিব খানও এই ধরনের মানুষ। কি হবে পোস্ট করে আমি এত দিলাম, আমি এই দিলাম, আমি ওই করলাম? নীরবে থেকে যে মানুষটা এতগুলো মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে, ওপরওয়ালা তাকে আশীর্বাদ করবেন, ওপরওয়ালা তাকে দোয়া করবেন, এটাই তো আমরা মানি। ভালো কাজের ফল তিনি এই জন্মেই পাবেন, প্রচুর ভালো কাজ তার লাইফে। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। মানে প্রচুর কমেন্ট এরকম দেখলাম যেখানে মেগাস্টারকে নিয়ে কোয়েশ্চেন তুলছেন অনেকেই। আমি বলবো আপনারা দয়া করে কোয়েশ্চেন তুলবেন না, এই মানুষটাকে নিয়ে কোয়েশ্চেন তোলার জায়গা নেই। প্রিভিয়াসলি এর আগে বাংলাদেশের বেশ কিছু ইনসিডেন্ট হয়েছে যখন কাউকে পাওয়া যায়নি সাথে, এই একটা মানুষ কিন্তু সাথে গিয়ে মানুষকে প্রচুর মানে সাহায্য করেছেন, যাতে সেই পরিস্থিতিটা থেকে এই মানুষগুলো বেরিয়ে আসতে পারে, যাতে বিপদ মুক্ত হতে পারে। জানেন না আপনারা সেই ধসের কাণ্ড আপনারা ভুলে যাচ্ছেন। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে, স্পেশালি সাকিবিয়ান ভাইদের বোনেদের এটা নিয়ে কি বক্তব্য, সেটা কমেন্ট করে জানাতে পারো তোমরা। শেষ করলাম, টাটা।